সবাইকে একদিন মরে যেতে হবে। প্রস্তুতি নাও, 3.5 হাত কবরের প্রস্তুতি নাও। বাংলাদেশে থেকে বিভিন্ন কান্ট্রির কবর নেওয়া যায়, সেকেন্ডের মধ্যে কবর নেওয়া যায়। সন্তান বিদেশ থাকে, দুবাই থাকে, কাতার থাকে, ওমান থাকে, সৌদি আরব থাকে, টেলিফোন করেছে, সাথে সাথে বাবা কেমন আছো খবর নেওয়া যায় না? সাথে সাথে নেওয়া যায়, 2 সেকেন্ডের বিষয়। কিন্তু যারা 3.5 হাত মাটির তলে চলে গেছে, আমার বাবা আপনার বাবা, আমার দাদি আপনার দাদি, আমার নানি আপনার নানি, যারা 3.5 হাত কবরে মাটির তলে চলে গেছে, তারা তো আর আমেরিকা নয়, তারা তো আর লন্ডন নয়, তারা তো আর সৌদি আরব নয়, তারা তো আর ওমান নয়, তারা তো আর কাতার নয়, মাত্র 3.5 হাত। আমেরিকা, লন্ডন, সৌদি আরব অনেক দূরে বিমান নিয়ে আসা যাওয়া করতে হয়। বিমান এত দ্রুত গতিতে চলে, তারপরেও একদিন চলে যায়, 12 ঘন্টা চলে যায়, 17 ঘন্টা চলে যায় ওই দেশে পৌঁছতে। কিন্তু আমার এমন আপনার দাদি শুয়ে আছে 3.5 হাত মাটির তলে, একটু বাড়িকে জিজ্ঞাসা করতে পারছেন, ও দাদি কেমন আছো, ও বাবা কেমন আছো, ও গো মা কেমন আছো? 3.5 হাত কবরে। ওই 3.5 হাত কবরের মধ্যে কেউ কারো আপন নয়। ওই 3.5 হাত কবরের মধ্যে আপন থাকবে 2 জন, একটা হলো আল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মধ্যে আমার বাবাও দাবি করেছে এই সম্পদের মালিক আমি, এই বাড়ির মালিক আমি, এই গাড়ির মালিক আমি। আমার বাবার আগে আমার দাদাও বলেছেন এই বাড়ির মালিক আমি, বলে নাই? আমার দাদার আগে বড় দাদাও বলেছেন এই বাড়ির মালিক আমি। কিন্তু আজ আমার বড় দাদা কোথায়? কবরের মধ্যে। আমার দাদাও কোথায়? কবরের মধ্যে। এক সময় আমার বাবাও চলে যাবে। আমার বাবা যখন চলে যাবে, আবার সেই ঘরের বাড়ির মালিক দাবি করব আমি, করবো না আমি? আমার বাবা চলে গেছে, আমার বাবা আমার জন্য সম্পদ রেখে গেছে। আবার আমি যখন চলে যাব, আমার সন্তান দাবি করবে এই বাড়ির মালিক আমি। আচ্ছা বলুন তো, একটা বাড়ির মালিক যদি এতজন হয়, তাহলে ওই বাড়িটা আসল নাকি নকল? একটা বাড়ির মালিক তো হতে পারে একজন, কিন্তু কবরের মধ্যে যে গিয়েছে প্রত্যেকে বলে, আমার বড় দাদাও বলেছে কবরে যেতে হবে, কবরটাই আসল ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। আমাদেরকে সবার সামনে কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে উঠতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মুসলমান, ইমানদার নরনারী মুসলমান ভাই বোনেরা, আল্লাহকে কি জবাব দিবেন, রাসূলের সামনে কিভাবে মুখ দেখাবেন, প্রস্তুতি নাও। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে, কোনো বাবার কাছে নয়। তোমরা বিপদে পড়েছ, বিপদ আপদ বলা মুসিবত তোমাদেরকে ঘেরাও করে রেখেছে, সাহায্য চাইবো একজনের কাছে, চিল্লা বলুন তিনি কে? আল্লাহর কাছে চাইবো। কিসের মাধ্যমে? বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। আর কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আমার এই যে জিনিস প্রয়োজন, ওগো আল্লাহ সন্তান হচ্ছে না, আমাকে একটা সন্তান দাও। ওগো আল্লাহ ঋণ বেড়ে গেছে, আমাকে ঋণ থেকে মুক্তি রাখো। ওগো আল্লাহ ফসল হচ্ছে না, আমার জমিনে ফসল দাও। পৃথিবীর কারোর কাছে বলবো না, একজনের কাছে বলবো, চিল্লা বলুন তিনি কে? তারাই হলো ধৈর্যশীল ব্যক্তি, যারা সমস্ত কিছু আল্লাহর কাছে বলে, সমস্ত কিছু কি বলে, বিপদ আপদ আসলে সবর করে আল্লাহর কাছে বলে, তারাই হলো ধৈর্যশীল ব্যক্তি। আর আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছে? আল্লাহ আছে। আবার রসুলকে বলে দিয়েছেন, ওগো হাবিব ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে কি দাও? বাশির দাও, সুসংবাদ দাও। তারা বিপদ আপদ বলা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে, তাদের ঠিকানা আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদ আপদে বলা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব, অগণিত পুরস্কার। সুবহানাল্লাহ বলুন। বিপদ আপদ বলা মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। বেলা হিসাব, কোনো গণাগণি হবে না, অগণিত তোমাদেরকে আমি পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ৭৯ বার সম্বোধন করে ডেকেছে। শুধু যারা ইমানদার বান্দা তাদেরকে আল্লাহ তাআলা আমানু বলে, হে আমার আদরের বান্দাগণ, হে আমার বিশ্বাসীগণ, হে আমার মুমিন বান্দাগণ, এই বলে আল্লাহ রাব্বুল আলামিন ৭৯ বার কোরআন শরীফের মধ্যে আমাদেরকে ডাক দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, মুমিন বান্দাগণ, মুসলমান মুমিন বান্দা নরনারীগণ, তোমরা যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা লাওহে মাহফুজের গ্রন্থ আল কোরআনের প্রতি ঈমান এনেছো, তোমরা যারা কিতাবের প্রতি ঈমান এনেছো, তোমরা যারা পরকালের প্রতি ঈমান এনেছো, তোমরা যারা ভালো মন্দ তাকবীরের প্রতি ঈমান এনেছো, তোমরা যারা কিয়ামতের প্রতি ঈমান এনেছো, তোমরা যারা হাসর নশর ফুলসিরাতের প্রতি তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা এক আল্লাহকে স্বীকারোক্তি দিয়েছো যে আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের মৌতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, আসমানের মালিক হলেন আল্লাহ, জমিনের মালিক হলেন আল্লাহ, আকাশের মালিক হলেন আল্লাহ, নদ নদীর মালিক হলেন আল্লাহ, পাহাড়ের মালিক হলেন আল্লাহ, বৃক্ষরাজির মালিক হলেন আল্লাহ, তামাম কিছুর মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দিয়ে তোমরা যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, তোমরা যখন বিপদের মধ্যে পড়বে, তোমরা যখন মুসিবতের মধ্যে পড়বে, তোমাদের যখন অভাব অনটন বেড়ে যাবে, তোমরা যখন দুঃখের মধ্যে থাকবে, তোমরা যখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে থাকবে, তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করলাম, গো আল্লাহ, আপনার কাছে যদি আমরা সাহায্য চাই, আপনার কাছে যদি আমরা আশ্রয় চাই, আপনার কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, ওগো আল্লাহ কিভাবে চাইব? আল্লাহ তাআলা বলেন, বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইটা জিনিসের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আশ্রয় চাও, সাহায্য চাও। কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা। আরো জোরে বলতে হবে, কয়টা? ইস্তাইনু, সাহায্য চাও, ক্ষমা প্রার্থনা করো, আশ্রয় চাও। বিস-সাবরি, বিপদে যখন পড়েছ ধৈর্য ধারণ করবা। নতবা ওয়াস-সালাহ, ধৈর্যের সীমা লঙ্ঘন যখন অতিক্রম হয়ে যাবে, যখন মুসিবতের মধ্যে পড়বা, যখন ভারাক্রান্ত হৃদয়ে থাকবে, যখন ধৈর্যের সীমা অতিলঙ্ঘন হয়ে যাবে, তখন তোমরা ওয়াস-সালাহ, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি কষ্ট পাও, যদি তোমরা দুঃখের মধ্যে থাকো, যদি তোমাদেরকে দুঃখ ঘেরাও করে রাখে, যদি তোমাদের রিজিকের মধ্যে অভাব অনটন দূর না হয়, তাহলে তোমরা যদি তোমাদের মধ্যে বিপদ আপদ বলা মুসিবত সব কিছু তোমাদেরকে ঘেরাও করে রাখে, তখন তোমরা বান্দা বিস-সাবরি কি করো? সবর করো। আর যারা সবর করবে তাদেরকে আল্লাহ তাআলা একটা নাম দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন তারা ধৈর্যকারী। তারা কি কারী? সবরকারী।
আর সবরকারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, পৃথিবীর কারো মুহতাজ হয় না, সন্তান হচ্ছে না বাবার কাছে মুহতাজ না হয়ে আল্লাহর কাছে মুহতাজ হয়, ধন সম্পদ নিয়ে কষ্টের মধ্যে আছে, পৃথিবীর কারো কাছে চায় না, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে মুহতাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দারা হলো সবরকারী বান্দা। আর যারা বিপদ আপদে বলা মুসিবতে সবর করে, ওই সবরকারীদের সাথে স্বয়ং আমি রব্বুল আলামিন থাকি। সুবহানাল্লাহ। তাহলে যারা বিপদ আপদ বলা মুসিবতে ধৈর্য ধারণ করে, তাদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু, তোমরা ক্ষমা প্রার্থনা করো, আশ্রয় চাও, বিপদের মধ্যে আছো, তোমরা আমি আল্লাহর কাছে চাও। কিসের মাধ্যমে? বিসসবিরি, সবরের মাধ্যমে, ধৈর্য ধারণ করার মাধ্যমে। যদি তোমরা কোনো কিছু তোমাদেরকে পেরেশানি ঘেরাও করে রাখে, মানসিক অসুস্থতা রাখে, তখন আল্লাহর হাবিব বলেন, আমি স্বয়ং আল্লাহর সাথে কানেকশন হয়ে যেতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, ইযা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাত, যখন আমার কাছে কোনো বিষয় চিন্তিত মনে হতো, যখন আমাকে চিন্তা ও ঘেরাও করে রাখতো, আমি পৃথিবীর কারো কাছে নালিশ না দিয়ে একজনের কাছে সরাসরি নালিশ দিতাম। তিনি কে? আল্লাহ। তাহলে ইদা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাত, যখন রসুল বিপদের মধ্যে পড়তেন, যখন রসুলকে কোনো বিষয় চিন্তিত করে তুলতেন, তখন রসুল্লাহ কি করতেন? নামাজ পড়তেন। রসুল্লাহ কি করতেন? নামাজ পড়তেন। এখন আমরা বিপদে পড়লে কি করি? নামাজের কাছে আসি নাকি নামাজ থেকে দূরে যাই? নামাজ থেকে দূরে যাই। দোকানের মধ্যে বসি, ট্যামের উপর ট্যাম তুলে দিয়ে আবুল বিড়ি ফুদা একটা টানি, ইচ্ছা মতো টানি, আর বলি কি হুজুর বড় বিপদে আছি। সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, বউ কথা শুনে না, ভাইয়ের কথা শুনে না, বোনের কথা শুনে না, বড় টেনশনে আছি, রিজিক নেই, দালালতে ফান্তা ফোরাই, বড় ধরনের টেনশনে আছি। ওই জন্য ট্যামের উপর ট্যাম তুলে দিয়ে সাইরের দোকানে বসে আবুল বিড়ি টানতেছি মনের সুখে। নাই? আমরা মনের সুখে সাইরের দোকানে বসে চা টানি, আবুল বিড়ি টানি। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমরা বিপদ আপদে বলা মুসিবতে পড়বে, আবুল বিড়ি টানিও না, চায়ের দোকানে বসিও না, সরাসরি আমি আল্লাহর একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে গিয়ে 2 রাকাত হাজতের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন, যদি তোমরা বিপদ আপদে বলা মুসিবতে পড়ো, তাহলে তোমরা কোথায় যাবে? চায়ের দোকানে আবুল বিড়ি টানবে নাকি মসজিদে এসে নামাজ পড়বে? এখন আমরা কি করি? চায়ের দোকানে বসে, দরকার রাস্তা গিয়ে চায়ের দোকানে বসে আড্ডা দিই, আর মানুষকে বুঝাই, সন্তান কথা শুনে না, বউ কথা শুনে না, এদিকে আনলে দিক শেষ হয়ে যায়, অভাব অনটন, ওই কি ফসল হচ্ছে না, জমি অবস্থা ভালো হয় নাই, দান বেশি হয় নাই, সয়ের মধ্যে লস খাচ্ছি, মানে সারের দাম বাড়া, সব কিছু একটা 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 করে মাগরিবের পর থেকে শুরু করে রাতের 12টা পর্যন্ত ওই বাজারে বসে বসে তার সাথে আড্ডা, সমস্ত কিছু বলি। অথচ আল্লাহ বলেছেন, বান্দা তোমরা বিপদে আছো, বলা মুসিবতে আছো, তোমরা আমাকে খবর দাও। আমাকে কি দাও? সব কিছু আমাকে বলো। এখন আমরা সব কিছু বান্দাকে বলি, রাত 12টা হয়ে যায়, ঘরের মধ্যে বউ বেশিরি কল দেয়, কোথায়? আমি বাজারে। কি করতেছ? আসতে মন চায় না তো। কেন মন চায় না? অভাব অনটন চায় না, কেউ কথা শুনে না, হয় না? ওইদিকে বেশিরি সারাদিন কাজ করছে, রাতের 12টা পর্যন্ত স্বামীর জন্য বসে থাকতে হয়। এই জন্য এটা করা যাবে না। যদি বিপদ আপদ বলা মুসিবতে থাকো, তাহলে আমাদেরকে বেশি বেশি মসজিদের সাথে কানেকশন রাখতে হবে। যদি আমরা মসজিদের সাথে কানেকশন রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ সমস্ত বলা মুসিবত কেটে দিবেন। সুবহানাল্লাহ। ওই জন্য বিপদ আপদে বলা মুসিবতে আমাদেরকে 1 নম্বর কি করতে হবে? বিসসবিরি, ধৈর্য ধারণ করতে হবে। রাসূলের পুরাটা জীবন গিয়েছে সবরের উপর।
রসুলের পুরাটা জীবন কোথায় গিয়েছে? সবরের উপর। রসুল্লাহ এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, এখনো কোথায় আসে নাই? দুনিয়ার মধ্যে আসে নাই। মায়ের পেটে, মা আমেনার পেটে এখনো গর্ভধারিত অবস্থায় আছে। কিন্তু রসুল্লাহ দুনিয়াতে আসার আগে রসুলের বাবা ইন্তেকাল করেছে, করে নাই? রসুল্লাহ দুনিয়াতে আসার আগে বাবা কি করেছে? ইন্তেকাল করেছে। বাবা হারা এতিম মুহাম্মদ হয়ে গেছে। রসুল্লাহ আবার যখন দুনিয়ার মধ্যে এসেছে 6 মাস যেতে না যেতে আবার রসুল্লাহর মা আম্মাজান মা আমেনা ইন্তেকাল করেছে। তাহলে রসুল্লাহকে মায়ের ফেড়ে থাকা অবস্থায় রসুলকে সবরের পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাহ। রসুল দুনিয়াতে আসার আগে রসুলের বাবা ইন্তেকাল করেছেন এবং রসুল দুনিয়াতে আসার 6 মাস যেতে না যেতে মা ইন্তেকাল করেছেন। এখন রসুল্লাহ লালিত পালিত হচ্ছেন কোথায়? দাদার কাছে। কার কাছে? রসুল্লাহর বয়স 8 বছর হতে না হতে আবার দাদাও ইন্তেকাল করেছেন, আবার পরীক্ষার সম্মুখীন হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন, ও মুহাম্মদ, তোমাকে তো আমি শেষ নবী বানাবো, তোমাকে তো 40 বছর জীবনে নবুয়তের দায়িত্ব দিব, তোমাকে ধৈর্যের পরীক্ষা এখন থেকে শিখতে হবে। সুবহানাল্লাহ। তাহলে রসুল জন্মের পেট থেকে রসুল্লাহ যখন মায়ের গর্ভ ছিলেন তখন থেকে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। রসুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছে 8 বছরে যেতে না যেতে আবার রসুলের দাদা ইন্তেকাল করেছেন। এখন রসুল লালিত পালিত হচ্ছেন আবুল আহাবের ঘরে। কোথায়? আবুল আহাবের ঘরে। রসুল্লাহ যখন 27 বছর হয়েছে, যখন আস্তে আস্তে ইসলামের জন্য দাওয়াত দিচ্ছেন, তখন পুরো মক্কাবাসীর কি হয়ে গেছেন? দুশ্মন হয়ে গেছেন। রসুল কেন তাওহীদের দাওয়াত দিচ্ছে? রসুল কেন একত্ববাদের দাওয়াত দিচ্ছে? রসুল কেন এক আল্লাহর দাওয়াত দিচ্ছে? রসুল কেন মূর্তিগুলো ভেঙে ফেলতে বলতেছে? এখন পুরো মক্কাবাসী রসুলের কি হয়ে গেছেন? দুশ্মন হয়ে গেছেন। রসুলের কেউ নেই। রসুলের মাও চলে গেছে, রসুলের বাবাও চলে গেছে, রসুলের দাদাও চলে গেছে। এখন রসুলের আশ্রয় হিসাবে একজন ছিল, সেটা কে? চাচা আবু তালিব। আবু তালিবের ঘরে যখন 25 বছর হয়েছে, 25 বছর জীবনের মধ্যে রসুল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরাকে কি করেছেন? নিকাহ করেছেন, বিয়ে করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরাকে বিয়ে করার পর কয়েক বছর যেতে না যেতে আম্মাজান খাদিজাও ইন্তেকাল করেছে। তাহলে রসুলের পুরাটা জীবন ছিল, এই পুরো 63 বছর জিন্দেগি ছিল রসুলের সবরমূলক জিন্দেগি। কত সবরকারী ছিলেন রসুল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মধ্যে দাওয়াত দিতে যাচ্ছেন, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, তখন রসুল্লাহকে সেই তায়েফের ছোট ছোট বাচ্চারা কি দিয়েছে? কঙ্কর নিক্ষেপ করেছে, পাথর মেরেছে, রসুলকে মজনু বলেছে, রসুলকে পাগল বলেছে। আল্লাহ আর বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ তাআলা সরাসরি লৌহে মাহফুজ থেকে, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে জিব্রাইলকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। জিব্রাইল, যাও যাও, তায়েফের মধ্যে আমার মুহাম্মদ কষ্টের মধ্যে নিমজ্জিত আছে, মুহাম্মদের কাছে যাও। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, তাহলে আমি আল্লাহ পুরো তায়েফবাসীকে তীরে তাল করে দেব। রসুল কষ্টের মধ্যে নিমজ্জিত, ইসলামের দাওয়াত দিতে গেছেন কোথায়? তায়েফের মধ্যে ছোট্ট ছোট্ট ছোট মাসুম বাচ্চাদেরকে পিছনে লেলিয়ে দিয়েছে। ওই বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ মজনু, মোহাম্মদ কি কবিরাজ, মোহাম্মদ কি বৈদ্য ইত্যাদি অনেক কিছু বলে মোহাম্মদের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। আর ছোট ছোট বাচ্চারা তো জানে না, বোঝে না, তারা মোহাম্মদের গায়ের মধ্যে কঙ্কন নিক্ষেপ করতেছে। এই ইসলাম আমাদের মধ্যে কত কষ্ট করে এসেছে, এমনি এমনি আসে না। ইসলাম কত কষ্টের বিনিময়ে আমি আর আপনি পর্যন্ত ইসলাম এসেছে, কোরআন এসেছে, নামাজ এসেছে। অথচ আমরা কোরআন থেকে অনেক দূরে, ইসলাম থেকে অনেক দূরে, নামাজ থেকে অনেক দূরে, আল্লাহ থেকে অনেক দূরে, রাসূল থেকে অনেক দূরে। আমরা তো শেষ নবীর উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে নিয়ে গর্ব করেন। যদি উম্মতের এই অবস্থা হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে রাসূলকে কি জবাব দিবেন? কি জবাব দিবেন রাসূলকে? যদি উম্মতের এই অবস্থা হয়, উম্মতের সাথে যদি মসজিদের কানেকশন না থাকে, উম্মতের সাথে যদি শরিয়ার কোনো কিছু আইন প্রণয়নের কাজের মধ্যে না থাকে, উম্মার সাথে যদি কোরআনের সম্পর্ক না থাকে, তাহলে সেই উম্মত কিয়ামতের ময়দানে রাসূলকে কিভাবে চেহারা দেখাবে? একজনের সাথে বেঈমানি করেছি,
আজকে টাকা দিব বলে 10 দিনের মধ্যেও দিই নাই, 20 দিনের মধ্যেও দিই নাই, 30 দিনের মধ্যে আমার একটা শরম এসে যায়, তার সামনে আমি কিভাবে পড়বো? কেন? তার সাথে বেঈমানি করেছি। তার সাথে কি করেছি? তার সাথে বেঈমানি করেছি। তার সামনে কিভাবে যাব? তার সুখে সুখে আমার কিভাবে সুখ রাখবো? কেন? আমি তার সাথে তো বেঈমানি করেছি। দুনিয়ার দৃষ্টিতে যদি এই অবস্থা হয়, তাহলে আমি আপনি রাসূলের সাথে কত বেঈমানি করতেছি, আল্লাহর সাথে কত বেঈমানি করতেছি, কোরআনের সাথে কত বেঈমানি করতেছি। কিয়ামতের ময়দানে একদিন তো সবাই করতে হবে। করতে হবে না? সবাই উঠবে না কিয়ামতের ময়দানে? সবাই কিয়ামতের ময়দানে উঠবে। সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহকে কি জবাব দিবেন? অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বলেছেন উম্মতি উম্মতি। রাসূলুল্লাহর तमाम 63 বছর জিন্দেগির মধ্যে উম্মতের জন্য কষ্ট করেছেন। আবার রাসূলুল্লাহ যখন মৃত্যুবরণ করতেছেন তখনও বলেছেন উম্মতি উম্মতি। আবার কিয়ামতের ময়দানে উঠে বলবে উম্মতি উম্মতি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে तमाम কওমগণ যাবে, तमाम জাতিগণ যাবে, तमाम বান্দারা যাবে, যে গিয়ে বলবে ওগো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বাঁচাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার আজকের কিয়ামতের ময়দানে বাঁচানোর কোনো শক্তি নাই। তোমরা যেমন বলো নফসি নফসি, আমি দাউদের জন্য নফসি নফসি। সুবহানাল্লাহ বলেন না? ঈসা রূহুল্লাহর কাছে যাবে। ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে तमाम কওমগণ तमाम জাতিগণ বলবে ওগো মুসা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর কালিমুল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকে তোমাদের যে গতি আমারও সেই গতি। সকল নবীদের কাছে যাবে। আদম সফিউল্লাহর কাছে যাবে, ঈসা রূহুল্লাহর কাছে যাবে, ইসমাঈল জবিহুল্লাহর কাছে যাবে, আদম সফিউল্লাহর কাছে যাবে, মুসা কালিমুল্লাহর কাছে যাবে। প্রত্যেক নবীদের কাছে গিয়ে সবাই একজন নবীকে দেখাই দিবে। আজকের এই কিয়ামতের ময়দানে লিডারগিরি চলবে একজনের, বাহাদুরি চলবে একজনের, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে নিয়ে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। তখন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবে, তখন আল্লাহর আরশের মধ্যে কম্পন প্রকম্পিত শুরু হয়ে যাবে। আল্লাহর আরশের মধ্যে জুস এসে যাবে আর বলবে ওগো হাবিব, তোমার জন্য তো আমি এত কিছু সৃষ্টি করেছি, তোমার জন্য আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, তোমার জন্য তো আমি 7 আসমান সৃষ্টি করেছি, তোমার জন্য তো আমি 7 জমিন সৃষ্টি করেছি। আজকে কিয়ামতের ময়দানে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এভাবে চোখ অন্ধকার করে, চেহারা অন্ধকার করে থাকবে, আমি আল্লাহ তো বরদাস্ত করব না। তখন तमाम কওমদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ওগো হাবিব, সিজদা থেকে মাথা উঠাও, তোমার সকল কওমদেরকে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরকম নবী না আমাদের জন্য সুপারিশ করবে না? যে কিয়ামতের ময়দানে কেউ কাজে কাজে আসবে না। ইয়াওমা লা ইনফা'উ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে না। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে স্বামী বলবে ওগো স্ত্রী, তোমার জন্য তো আমি এত কষ্ট করেছি, আজ আমি একটা সওয়াবের জন্য বেঁচে গিয়েছি, তুমি যদি আমাকে একটা সওয়াব দাও হয়তো আমার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। স্ত্রী বলবে ওগো স্বামী, তুমি কে? আমি তোমাকে তো চিনি না। কে বলবে? স্ত্রী বলবে। স্বামী বলবে তোমার জন্য পুরো জীবন শেষ করে দিয়েছি, কাজ করেছি, এত কিছু করেছি, আজকে কিয়ামতের ময়দানে আমি একটি ছোট আমলের জন্য বেঁচে গেছি, যদি তুমি আমাকে একটি ছোট আমল দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো। স্ত্রী বলবে তুমি স্বামী, আমি তোমাকে চিনি না। বাবা বা সন্তানের কাছে যাবে, সন্তানকে বলবে ওগো সন্তান, তোমাকে ছোট্ট থেকে বড় করেছি আমি, সব কিছু করেছি আমি, তোমার জন্য এত কষ্ট করেছি, আজকে আমি একটা সওয়াবের জন্য বেঁচে গেছি, আমাকে একটা সওয়াব দাও। সন্তান বলবে তুমি বাপ, আমি তো তোমাকে চিনি না। কেউ কারো কাজে আসবে না, একমাত্র কাজে আসবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য বন্ধু হিসাবে নিতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বন্ধু হিসাবে নেইমারকে নয়, বন্ধু হিসাবে মেসিকে নয়, বন্ধু হিসাবে ডোনাল্ডোকে নয়, বন্ধু হিসাবে সাকিব খানকে নয়,
বন্ধু হিসাবে না শাহরুখ খানকে নয়, বন্ধু হিসাবে যত নায়িকা আছে তাদেরকে নয়, বন্ধু হিসাবে নিতে হবে একজনকে, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে নিজের জীবনকে রঙিন করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত, অনন্য সুন্দর জান্নাত আমার জন্য আপনার জন্য সাজিয়ে রেখেছেন কে? আল্লাহ। ওই জন্য আমাদের জীবনকে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে রঙিন করে নিতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন যেভাবে চলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনকে আমাদেরকে ফলো করতে হবে। সাকিব খানকে নয়, নেইমারকে নয়, ডোনাল্ডোকে নয়, মেসিকে নয়, আমরা ফলো করবো একজনকে, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মার মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমাদের যুবকদের মডেল হচ্ছে সাকিব খান, শাহরুখ খান, ফিরুন্সি খান, মদ খান, গাঁজা খান, মধুদি খান, শরাব খান, বাতাস খান, হাওয়া খান, যত খান আছে, ট্যাবলেট খান, মদ খান, সব এখন আমাদের মডেল। অথচ আমাদের মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা ভুলে গিয়েছি। সবাইকে একদিন মরে যেতে হবে, প্রস্তুতি নাও, 3.5 হাত কবরের প্রস্তুতি নাও। বাংলাদেশে থেকে বিভিন্ন কান্ট্রির কবর নেওয়া যায়, সেকেন্ডের মধ্যে কবর নেওয়া যায়। সন্তান বিদেশ থাকে, দুবাই থাকে, কাতার থাকে, ওমান থাকে, সৌদি আরব থাকে, টেলিফোন করেছে, সাথে সাথে বাবা কেমন আছো খবর নেওয়া যায় না? সাথে সাথে নেওয়া যায়, 2 সেকেন্ডের বিষয়। কিন্তু যারা 3.5 হাত মাটির তলে চলে গেছে, আমার বাবা, আপনার বাবা, আমার দাদি, আপনার দাদি, আমার নানি, আপনার নানি, যারা 3.5 হাত কবরে মাটির তলে চলে গেছে, তারা তো আর আমেরিকা নয়, তারা তো আর লন্ডন নয়, তারা তো আর সৌদি আরব নয়, তারা তো আর ওমান নয়, তারা তো আর কাতার নয়, মাত্র 3.5 হাত। আমেরিকা, লন্ডন, সৌদি আরব অনেক দূরে বিমান নিয়ে আসা যাওয়া করতে হয়। বিমান এত দ্রুত গতিতে চলে, তারপরেও একদিন চলে যায়, 12 ঘন্টা চলে যায়, 17 ঘন্টা চলে যায় ওই দেশে পৌঁছতে। কিন্তু আমার এমন আপনার দাদি শুয়ে আছে 3.5 হাত মাটির তলে, একটু বাড়িকে জিজ্ঞাসা করতে পারছেন, ও দাদি কেমন আছো, ও বাবা কেমন আছো, ও গো মা কেমন আছো? 3.5 হাত কবরে। ওই 3.5 হাত কবরের মধ্যে কেউ কারো আপন নয়। ওই 3.5 হাত কবরের মধ্যে আপন থাকবে 2 জন, একটা হলো আল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মধ্যে আমার বাবাও দাবি করেছে এই সম্পদের মালিক আমি, এই বাড়ির মালিক আমি, এই গাড়ির মালিক আমি। আমার বাবার আগে আমার দাদাও বলেছেন এই বাড়ির মালিক আমি, বলে নাই? আমার দাদার আগে বড় দাদাও বলেছেন এই বাড়ির মালিক আমি। কিন্তু আজ আমার বড় দাদা কোথায়? কবরের মধ্যে। আমার দাদাও কোথায়? কবরের মধ্যে। এক সময় আমার বাবাও চলে যাবে। আমার বাবা যখন চলে যাবে, আবার সেই ঘরের বাড়ির মালিক দাবি করব আমি, করবো না আমি? আমার বাবা চলে গেছে, আমার বাবা আমার জন্য সম্পদ রেখে গেছে। আবার আমি যখন চলে যাব, আমার সন্তান দাবি করবে এই বাড়ির মালিক আমি। আচ্ছা বলুন তো, একটা বাড়ির মালিক যদি এতজন হয়, তাহলে ওই বাড়িতে আসল নাকি নকল? একটা বাড়ির মালিক হতে পারে একজন, কিন্তু কবরের মধ্যে যে গিয়েছে প্রত্যেকে বলে, আমার বড় দাদাও বলেছে কবরে যেতে হবে, কবরটাই আসল ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। আমাদেরকে সবার সামনে কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে উঠতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মুসলমান, ইমানদার নরনারী মুসলমান ভাই বোনেরা, আল্লাহকে কি জবাব দিবেন, রাসূলের সামনে কিভাবে মুখ দেখাবেন, প্রস্তুতি নাও। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে, কোনো বাবার কাছে নয়। তোমরা বিপদে পড়েছ, বিপদ আপদ বলা মুসিবত তোমাদেরকে ঘেরাও করে রেখেছে, সাহায্য চাইবো একজনের কাছে, চিল্লা বলুন তিনি কে? আল্লাহর কাছে চাইবো। কিসের মাধ্যমে? বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। আর কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আমার এই যে জিনিস প্রয়োজন, ওগো আল্লাহ সন্তান হচ্ছে না, আমাকে একটা সন্তান দাও। ওগো আল্লাহ ঋণ বেড়ে গেছে, আমাকে ঋণ থেকে মুক্তি রাখো। ওগো আল্লাহ ফসল হচ্ছে না, আমার জমিনে ফসল দাও। পৃথিবীর কারোর কাছে বলবো না, একজনের কাছে বলবো, চিল্লা বলুন তিনি কে? তারাই হলো ধৈর্যশীল ব্যক্তি, যারা সমস্ত কিছু আল্লাহর কাছে বলে, সমস্ত কিছু কি বলে, বিপদ আপদ আসলে সবর করে আল্লাহর কাছে বলে,
তারাই হলো ধৈর্যশীল ব্যক্তি। আর আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের সম্পর্কে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছে? আল্লাহ আছে। আবার রসুলকে বলে দিয়েছেন ওগো হাবিব ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে কি দাও? বাশির দাও, সুসংবাদ দাও। তারা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে তাদের ঠিকানা আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, যারা বিপদ আপদে বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব, অগণিত পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। বিপদ আপদ বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, বেলা হিসাব, কোনো গণাগণি হবে না, অগণিত তোমাদেরকে আমি পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে যারা বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাতে নাকি জাহান্নামে? আচ্ছা, আমাদের আসল ঠিকানা জাহান্নামে। কে কে হাত উঠান? কারোর ঠিকানা জাহান্নামে নয়। আচ্ছা, জাহান্নামে কে কে যেতে চায়? জাহান্নামে অনেকে যাইতে না তো চাইবা হারা? যদি অনেকে জাহান্নামে যাইতে না চাই যাইবা হারা? আচ্ছা, জান্নাতে কে কে যেতে চান? আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। আমাদের আসল ঠিকানা কোথায়? যদি জান্নাতে যেতে চান কি করতে হবে? যদি জান্নাতে যেতে চান কি করতে হবে? নাকি আজান দিলে ওদিকে দূর দিতে হবে? নাকি ওদিকে দূর দিতে হবে? যদি জান্নাতে যেতে চান যুবকরা কি করতে হবে? মেয়েদের সাথে কথা বলতে হবে। কথা বলতে হবে না? সারাদিন সারা রাত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার পাবজি গেমে আসক্ত হয়ে যেতে হবে? সারাদিন মদ গাজার মধ্যে আসক্ত হয়ে যেতে হবে? হিরোইনের মধ্যে আসক্ত হয়ে যেতে হবে? বাবার মধ্যে আসক্ত হয়ে যেতে হবে? নারীর মধ্যে আসক্ত হয়ে যেতে হবে? ঠিক না? ঠিকই বলা, আবার মন্দ করি। এগুলো করলে কখনো জান্নাতের আশা করতে পারবেন না। যদি জান্নাতের আশা করতে চান তাহলে আমাকে আপনাকে কোথায় আসতে হবে? কোরআন এবং সুন্নাহর মধ্যে আসতে হবে। রাসূলুল্লাহ বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। রাসূলুল্লাহ বলেছেন আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি কিন্তু আমার উম্মতের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া সুন্নাতু রাসূলিহি, রাসূলের সুন্নাত। আমার কোন উম্মত, আমার কোন বান্দা যদি কিতাব এবং সুন্নাতকে আঁকড়ে ধরে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলার হাবিবে ঘোষণা দিচ্ছি আমার জন্য ওয়াজিব হয়ে যাবে ওই ব্যক্তিকে জান্নাতে কি দেওয়া? স্বীকারোক্তি দেওয়া। আমার জন্য ওয়াজিব হয়ে যাবে যে ওই ব্যক্তির জন্য সুপারিশ করে আমাকে জান্নাতে পৌঁছে দিতে হবে। ওই জন্য আমরা যদি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, কোরআন এবং সুন্নাহ যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে আমাদের দুনিয়াও সুন্দর করে দিবেন কে? আখিরাতও সুন্দর করে দিবেন কে? পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সুন্দর করে দিবেন কে? এখন আমাদের রাষ্ট্রীয় জীবন সুন্দর নেই কেন? রাষ্ট্রের মধ্যে কোরআন নেই, রাষ্ট্রের মধ্যে সুন্নাহ নেই, রাষ্ট্রের মধ্যে কোরআন ভিত্তিক কোনো আইন নেই। ওই জন্য আমাদের রাষ্ট্র সুন্দর নয়। রাষ্ট্রের মধ্যে মারামারি, রাষ্ট্রের মধ্যে কথাগুলি শুরু করে দিয়েছে, রাষ্ট্রের মধ্যে এটা খাওয়া শুরু করে দিয়েছে। রাষ্ট্রের যারা মানুষ তারাও এটা মারে আর বলে সুদ খায় না, ফুর দিয়ে খায় না, তবে নিষিদ্ধ দিয়ে খায়। আছে না নাই? যদি রাষ্ট্রের মধ্যে কোরআন যায় এটা করতে পারবে না। যদি রাষ্ট্রের মধ্যে যায় কোরআন যায় হারাম জাতীয় কোনো কিছু করতে পারবে না। যদি রাষ্ট্রের মধ্যে কোরআন যায় তাহলে মদ খাওয়া হালাল করতে পারবে। ওই জন্য আমরা রাষ্ট্রের মধ্যে কোরআন নিতে প্রস্তুত আছি না নাই? যদি রাষ্ট্রের মধ্যে কোরআন নিতে চান তাহলে ওমরের শাসন ছিল যেভাবে, আবু বকরের শাসন ছিল যেভাবে, উসমানের শাসন ছিল যেভাবে, আমাদের বাংলাদেশ চলবেও সেভাবে। আর যদি রাষ্ট্রের মধ্যে কোরআন না নিয়ে যান, আবুল আহাবের জমানায় রাষ্ট্র চলেছে যেভাবে, আমাদেরকে চলাবেও। আবু জাহেলের জমানায় রাষ্ট্র কিরকম চলছে? আবু জাহেলের জমানায় রাষ্ট্রের মধ্যে চলেছে মারামারি, মেয়েদের কোনো অধিকার ছিল না, কবর জীবন্ত কবর দেওয়া হতো। ওটা আবু জাহেলের, এটা উদ্বান, ওটা সাইবা তাদের যুগে ছিল। আর যদি উমরের যুগে ফিরে যেতে চান
তাহলে রাষ্ট্রের মধ্যে আমাকে আপনাকে প্রত্যেককে কোরআনে শাসন প্রতিষ্ঠিত করতে হবে। ওই জন্য আমরা যদি বিপদ আপদ বলা মুসিবতে পড়ি, আমরা সর্বপ্রথম কোথায় যাব? চায়ের দোকানে বসে বসে আবুল বিড়ি টানবো। কি করব? চায়ের দোকানে বসে বসে আবুল বিড়ি টানবো। আর মানুষকে বলবো বড় অসুখত আছি, পয়েন্ট হাতানো ফোনের, বউ হাতানো ফোনের, গরু চল নাই, বাজার নাই, একা আলু আনতে গালু ফুরার, তেলা আনতে মাছ ফুরার, ইনারানো হইবে। এগুলো বলবো কোথায়? মসজিদে এসে 2 রাকাত হাজার নামাজ পড়ে সব কিছু স্বীকারোক্তি দেবে একজনকে, চিল্লা বলেন তিনি কে? আল্লাহকে বলবো আল্লাহ অমুক অমুক সমস্যায় আছি, আমাকে সমাধান করে দিন। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? বিশ্বাস আছে কি নাই? কার কার নাই? এটা জুস, একটা জুস আর একটা হুশ। একটা জুস আর একটা কি হুশ, দুইটা কিন্তু একটা। ওই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদে বলা মুসিবতে ধৈর্য ধারণ করা, সবর করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।